আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু। প্রতিটি মানুষই পরীক্ষার মধ্যে আছে। হয় নিয়ামতের পরীক্ষা, যেটা দিয়ে যাচাই করা হচ্ছে ব্যক্তি কতটা কৃতজ্ঞ, অথবা দুঃখ দুর্দশার পরীক্ষা, যেটা দিয়ে যাচাই করা হচ্ছে ব্যক্তি কতটা ধৈর্যশীল। আপনাকে টকিয়ে হাসছে যারা, তাদের হাসতে দিন। নিজেকে সৎ রাখুন, বাকিটা সময়ের ওপর ছেড়ে দিন। অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো। কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় পাও, কারণ এর বিচার স্বয়ং আল্লাহ করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বন্ধুদের খারাপ সময়ে সবসময় তাদের সাথে শামিল হও, কিন্তু তার আনন্দের সময় ততক্ষণে শামিল হও না যতক্ষণ না সে নিজে তোমাকে শামিল করে। অতীত দিয়ে মানুষকে বিচার করা উচিত নয়, কারণ মানুষ শিখে, মানুষ বদলায়, মানুষ এগিয়ে যায়। টকে গেলেও বিশেষ কোনো ক্ষতি নেই। এইটুকু জীবন কোনো না কোনোভাবে শেষ হয়েই যাবে। কিন্তু যারা ঠকিয়েছিল, প্রতারণা করেছিল, হক নষ্ট করেছিল, তারা কিভাবে দীর্ঘশ্বাসটা নিশ্চিন্তে নেবে? টকিয়ে যারা ভাবছে জিতে গিয়েছে, তারা মূলত বোকার স্বর্গে বসবাস করে। মানুষ যখন কারো দ্বারা কষ্ট পায়, আমার মনে হয় তখন থেকেই সে নিষ্ঠুর হতে শিখতে থাকে। কারণ কষ্টই হলো মানুষের নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ। যদি তুমি কারো হৃদয় জয় করতে চাও, প্রথমে অন্তরে ভালোবাসার বীজ বপন করো। আর যদি জান্নাত পেতে চাও, অন্যের পথে কাটা বিছানো ছেড়ে দাও। যদি ভুল ট্রেনে উঠে পড়ো, তাহলে পরের স্টেশনেই নেমে যাও। কারণ দূরত্ব যতই বাড়বে, তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। আশা ছাড়তে নেই, ঝরে পড়া বীজ থেকেও নতুন গাছের জন্ম হয়। কষ্ট পেয়ে পরাজিত হওয়া মূর্খতার পরিচয়। কষ্টকে উপেক্ষা করে এগিয়ে যাওয়াই মানুষের পরিচয়। শুনেছি প্রশ্ন পাস হলে নাকি রেজাল্ট ভালো হয়, কিন্তু কবরের প্রশ্ন তো আল্লাহ তাআলা সেই কবেই পাশ করেছেন। আমরা পারবো তো সবাই পাশ করতে? অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হও না। আগে কথাটির সত্যতা যাচাই করো, তারপর উত্তেজিত হও। কয়লাকে শতবার ধুয়েও তার ময়লা যায় না, তেমনি কিছু মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো, তুমিও কারো না কারো কাছে অযোগ্য। সত্য বলা তো দূরের কথা, আজকাল কিছু মানুষ সত্য শুনতেও পছন্দ করে না। জোর করে আপন সেজে থাকা যায়, কিন্তু আপন হওয়া যায় না। অপেক্ষারা যখন গল্প বানিয়ে একাকিত্বের সঙ্গী, জীবন তখন ব্যস্ত দিনে পরাজিততায় বন্দী।